আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে খুবই মজার পেঁপের ডাল রান্না করে দেখাবো। এটা খেতে ভীষণ মজা হয়। কারা কারা এভাবে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তৈরি করার জন্য আমি প্রথমে একটি পেঁপেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁপের টুকরোগুলোকে আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর 1 কাপ ডালকে আমি আগে থেকেই 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে ডালটা দিয়ে দেব। সাথে 4 কাপ পানি দেব। স্বাদমতো লবণ দিয়ে দেব। আধা চা চামচ হলুদের গুঁড়া, সামান্য একটু পেঁয়াজ কুচি, 7-8টি কাঁচামরিচ কুচি, 1 চা চামচ রসুন বাটা। মরিচের পরিমাণটা কে কতটুকু ঝাল খান সেই অনুযায়ী দিবেন। আমি এখানে শুধু কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব। এখন ডালটা ফুটে উঠে সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালটা ফুটে ওঠার পর যখন সিদ্ধ হয়ে আসবে তখন এখানে পেঁপেগুলিকে দিয়ে দেব। এবার পেঁপেগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব। পেঁপেটা এখন সিদ্ধ হয়ে গেছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব আর 2 কোয়ার মতো রসুন দিয়ে দেব। এবার পেঁয়াজ রসুনটাকে বাদামি করে ভেজে নেব বাগার দেওয়ার জন্য। পেঁয়াজটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন ডালে বাগার দিয়ে দেব। এতে করে ডালের স্বাদ ঘ্রাণ দুটোই পাল্টে যাবে, খেতেও খুবই ভালো লাগবে। বাগার দেওয়া হয়ে গেলে এখন নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। ধনিয়া পাতা কুচিটা দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দেব। পেঁপের ডালটা এখন রান্না হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। এই ডালটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। কারা কারা এভাবে এই ডালটা খেয়েছেন একবার কমেন্ট করে জানাবেন। এই ডালটা খেতে এতটাই মজা হয় যে না খেলে এর স্বাদ বুঝতে পারবেন না। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।